এটা তিস্তা নদী। এই তিস্তা নদী বিদ্যুৎ এলাকায় এই গঙ্গাচড়া উপজেলার 60টি ইউনিয়ন নদী বিদ্যুৎ এলাকার এখানে হাজার হাজার হেক্টর জমি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে একত্রিত হয়েছে কি জন্য? তারা দুবেলা দুমুঠোর খাবারের জন্য কিন্তু আসে নাই। তারা সরকারের কাছে দুবেলা দুমুঠোর খাবার চাচ্ছে না। তারা সরকারের কাছে চাচ্ছে যে আমিও সরকারকে ভোট দিয়েছি, আমিও সরকারকে ক্ষমতায় আনার জন্য অংশীদার, সুতরাং আমি ভাত কাপড় চাই না। আমি চাই আমার যে বাড়ি সেটা যেন নদীর পাড়ে ভাঙনের মুখের সম্মুখীন না হয়, আমার যে বাপদাদার পৈতৃক ভিটা সেটা যেন ভাঙনের মুখে না পড়ে। আজকে দেখেন এই গ্রোয়িং বাঁধের নিচ দিয়ে ভাঙনের সম্মুখীন হয়ে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে বাড়িগুলো সব ভেঙে গেছে। বাড়ি ভাঙার পরে পরিদর্শন করে তখন এই কর্মকর্তারা এসে কাজ করলে তখন তো বাড়ি তো ভাঙার পরে এসে পরিদর্শন করে কি হবে ভাইরা আমার? সুতরাং ডাক্তার আসার পূর্বে যদি রুগী মারা যায় তাহলে ওই ডাক্তারের আমার দরকার নাই, ঠিক না? আমরা চাই যে নদী ভাঙনের পূর্ব মুহূর্তেই যেন সেটাকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এখানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, তিনিও আমাদের এখানে এসেছেন, স্থানীয় মেম্বার আছেন এবং আমরা মনে করি যে এই কলকন্দ ইউনিয়নটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি ইউনিয়ন। এই ইউনিয়নটিকে যদি আমরা এই স্থানীয় মানুষের দাবির কথাগুলো শুনুন, আমরা চাই যে এই ইউনিয়নটিতে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে এই ইউনিয়নের যে নদী ভাঙন যে এলাকাগুলো আছে এখান থেকে ওই যে মটুকপুর চর, নোয়ালি এবং এই যে পাশে দেখবেন যে লক্ষ্মীটারি এবং আলমবিরিতর, এই পুরা গজঘণ্টা ইউনিয়ন থেকে যে নদী বিদ্যুৎ যে ইউনিয়নগুলো আছে উপজেলার, সেগুলোর জন্য আমরা পর্যাপ্ত বরাদ্দ চাই। শুধুমাত্র ওই বালু ফিলিং করে বস্তা ফেললে হবে না, রাতের আধারে ওই সব বস্তা উড়ে চলে যায়। সুতরাং আমরা চাই স্থায়ী সমাধান, এখানে ব্লকের ব্যবস্থা করতে হবে এবং স্থায়ীভাবে এই নদী রক্ষা করতে হবে।